ভারতে শুরু হয়েছে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ। ১৯ এপ্রিলে শুরু হওয়া ভোট গ্রহণ চলবে ১ জুন পর্যন্ত। মোট ৯৭ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন এই নির্বাচনে। সংখ্যার বিচারে যা বিশ্বের মোট জনসংখ্যার ১০%-এরও বেশি। ৪৪ দিন ধরে চলা এই নির্বাচনের ফল ঘোষিত হবে ৪ জুন। পৃথিবীতে এত বিশাল আয়োজন দ্বিতীয়টি আর নেই। ভারতের নির্বাচনে কেন এত সময় লাগে, এর মূল কারণ মূলত দুটি। প্রথমত, ভারতের বিশাল আকার এবং বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। দ্বিতীয়ত, বিস্ময়কর হলেও এই বিপুল ভোটার সংখ্যার প্রত্যেকে যাতে তাদের ভোট দিতে সক্ষম হয় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করা হয়। ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর ১৯৫১ থেকে ৫২ সালে ভারতের প্রথম নির্বাচনে ভোট সম্পন্ন করতে প্রায় ৪ মাস সময় লেগেছিল। আবার ১৯৮০ সালে সময় লেগেছিল মাত্র ৪ দিন। ২০১৯ সালে লোকসভার নির্বাচন সম্পন্ন করতে সময় লেগেছিল ৩৯ দিন, যা এযাবৎকালে ভারতের দ্বিতীয় দীর্ঘতম নির্বাচন ছিল। ভারতের মোট নিবন্ধিত ভোটার সংখ্যা ৯৬৯ মিলিয়ন, যা সমগ্র ইউরোপীয় ইউনিয়নের মোট জনসংখ্যার থেকেও বেশি। মোট ৫৪৩ জন বিধায়ককে বেছে নেওয়ার জন্য ৭ ধাপে ভোট গ্রহণ হবে। ভারতের ২৮টি রাজ্য এবং ৮টি ফেডারেল অঞ্চলে আলাদা আলাদা পর্বে ভোট হবে। প্রতিটি পর্ব একদিনের। প্রথম পর্বের ভোট গ্রহণ হবে ১৯ এপ্রিল এবং সর্বশেষ পর্বের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১ জুন। কিছু কিছু রাজ্য একদিনে তাদের ভোট গ্রহণ সম্পন্ন করবে, তবে কোথাও ভোট দিতে কয়েকদিনও সময় লাগতে পারে। ২০ কোটি জনসংখ্যার উত্তরপ্রদেশ ভারতের বৃহত্তম রাজ্য। শুধু এই একটি প্রদেশের লোকসংখ্যা মোটামুটি ব্রাজিলের মোট জনসংখ্যার আকারের সমান। ৭ দিন ধরে ভোট গ্রহণ হবে এই প্রদেশে। ভোটের তত্ত্বাবধানে নিয়োজিত ভারতের নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে প্রত্যেক ভোটারের বাড়ির ২ কিলোমিটারের মধ্যে একটি ভোট গ্রহণের বুথ রয়েছে। নির্বাচনী কর্মকর্তা ও নিরাপত্তা কর্মী মিলিয়ে এই নির্বাচনের কাজ করবেন প্রায় ১.৫ কোটি মানুষ। তারা দেশের মরুভূমি এবং পর্বতমালা অতিক্রম করে প্রত্যেকটি গ্রাম এবং বসতিতে পৌঁছানোর চেষ্টা করবেন। কখনো কখনো নৌকায় চড়ে, এমনকি হেঁটে তারা প্রতিটি ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন। ভোট গ্রহণ কর্মকর্তাদের জন্য এটা বেশ কঠিন এবং চ্যালেঞ্জিং কাজ। ভারত নদী, পাহাড়, বরফ, জঙ্গল কি নেই এই দেশে? নিরাপত্তা বাহিনীকে ভোটের সরঞ্জাম এই দেশের আনাচে কানাচে পৌঁছাতে হবে। এবারের নির্বাচন নিয়ে মন্তব্য করতে ভারতের প্রধান নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন, আমরা প্রত্যেকটা এলাকায় পৌঁছাতে চেষ্টা করব যাতে ভোটারদের কষ্ট করতে না হয়।